হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? তো নিশ্চয়ই ভালো আছেন। আশা করছি সকলে ভালো থাকেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। এগুলি হচ্ছে সাতকরা। আজকে আমরা সাতকরা দিয়ে গরুর মাংস রান্নার একটি মুখরোচক এবং সিলেটের ঐতিহ্যবাহী একটি খাবারের মধ্যে এটি অন্যতম একটি। তো চলুন আমরা সাতকরাগুলোকে আস্তে আস্তে কেটে নেই। এই সাতকরা দিয়ে গরুর মাংস খেতে খুবই স্বাদ লাগে। এটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা না খেয়েছেন তারা ট্রাই করে দেখবেন। এই সাতকরাগুলোকে আমরা কেটে নিচ্ছি, আর এর ভিতরে যে লেবুর মতন দানা দানা কোয়া আছে এগুলো ফেলে দিতে হবে, কারণ এগুলো খেলে সাতকরার যে স্বাদটা আছে সেটা পাবেন না। এটা তেতো তেতো ভাব হবে, এর জন্য ভিতরের কোয়াগুলো ফেলে দিতে হবে। একটি সাতকরা কেটে নিয়েছি, আর বাকিগুলো এভাবেই কেটে নেব। আর এটা কিন্তু লেবুর মতো না, লেবুর চোষাটা অনেক পাতলা, আর এটা দেখুন কতটুক পুর, মানে একদম নারিকেলের মতন, প্রায় হাফ ইঞ্চির মতন পুর। এটা হচ্ছে সাতকরা। আমাদের সাতকরাগুলো সবগুলো আমরা কেটে নিয়েছি এই যে এখানে। আর ভিতর থেকে এই যে রোয়ার মতন যেটা আছে, লেবুর মতন দানা, এগুলো ফেলে দিতে হবে। এই যে এগুলোর সাথে রাখলে তেতো তেতো লাগবে। আমি এর আগে বলেছিলাম যে আমার ভিডিও অত দেরি হচ্ছে কেন, কারণ আমার একটা ছোট মুদি দোকান আছে। এটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই দোকানে পুনরায় নতুন করে মাল উঠিয়ে চেষ্টা করতেছি দোকানটা চালু করার জন্য, যার ফলে ভিডিও দিতে দেরি হয়। 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আজকে এই গরুর মাংস দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী একটি রান্না করব, যেটা হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংস। আমরা এখানে সাতকরা কেটে নিয়েছি। তো প্রথমে আমরা সাতকরাটাকে লবণ দিয়ে কষলিয়ে নেব। লবণ দিয়ে কষলিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব। তো প্রথমে সাতকরাটা লবণ দিয়ে মেখে নিই। আর উপকরণ হিসেবে নেওয়া হয়েছে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও সয়াবিন তেল। তো 10 মিনিট আমরা সাতকরাটাকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন আমরা এটাকে ধুয়ে নিয়েছি। সাতকরাটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিট। তো এখন আমরা মাংসটাকে মেখে ঝুঁকে বসাবো। এখানে 1.5 কেজি গরুর মাংস নেওয়া হয়েছে। তো আমরা এখন প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব তেজপাতা, 5 থেকে 6টি এলাচ, 2 টুকরো দারচিনি, 5-6টি শুকনো মরিচ। তারপর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা ও রসুন বাটা, লবণ দিয়ে দেবো স্বাদ মতো।
সব শেষ, সয়াবিন তেল। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এখন আমরা এটাকে মেখে নেব। সবাইকে হাই দিয়ে দাও, জিজ্ঞেস করো কেমন আছেন। তুমি কেমন আছো? তুমি ভালো আছো? ও, তোমার মাথা চুল কোথায়? কে ফেলাই দিছে? তুমি ফেলাই দিছো? আমি ফেলাই দিছি। তো সমস্ত মশলা দিয়ে মাংসটাকে মেখে নিয়েছি। তো এখানে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। ফিরছি 30 মিনিট পর। ফিরলাম 30 মিনিট পর। তো এখন ঢাকনাটা খুলে দেখি। তো এটাকে চুলার উপর বসানোর জন্য নিয়েছি মাঝারি সাইজের একটা পাতিল। তো মাখানো মাংসগুলো আমরা এখন চুলার উপর বসিয়ে দেব। আস্তে আস্তে মাংসটা কষানো হোক আর সিদ্ধ হোক। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকে সাতকরা দিয়ে গরুর মাংস রান্না। তো মাংসের তরকারিটা চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। তো নাড়াচাড়া দেওয়ার পর কষানোর পর নেড়ে চেড়ে দিলাম। নাড়াচাড়ার পর পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কি মাংসগুলা কষানো হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো মেবি সিদ্ধ হয় নাই, আরো কিছুক্ষণ জাল দিতে হবে, যেহেতু গরুর মাংস সময় লাগিয়ে কষাতে হবে। নেড়ে চেড়ে দিলাম, পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আজকে আমরা রান্না করতেছি সাতকরা দিয়ে গরুর মাংস। এগুলো হচ্ছে সাতকরা কেটে নিয়েছি। তো ঢাকনাটা খুলে দেখি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মেবি মাংসটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু তেলগুলো উপরে বেশি উঠেছে। মাংসটা কষানো হয়ে গেছে, আর কষানোর ভিতরে মাংস সিদ্ধ হয়ে যায়। তো আমরা এখন সাতকরাগুলোকে এর ভিতর দিয়ে দেব। অনেকেই মনে করেন সাতকরা দিয়ে খেলে তেতো তেতো ভাব হয়। এই তেতোটাকে কাটানোর জন্যই এটাকে লবণ দিয়ে কষলিয়ে 10 মিনিট রেখে দিবেন, তো তেতো ভাবটা কেটে যাবে। তো এখন সাতকরাগুলো দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সাতকরাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে সাতকরাগুলো সিদ্ধ হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তো নেড়ে চেড়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমাদের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আর সাতকরা দিয়েছিলাম, সাতকরাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তো জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেই, অপেক্ষা করি বলক দেওয়ার আগ পর্যন্ত।
ওয়াও, আমাদের সাতকরা দিয়ে গরুর মাংসের তরকারি রান্না শেষ হয়ে গেছে। তো আমরা এখন ঘরে বানানো যে গরম মশলা আছে সেই গরম মশলাটা দিয়ে দিব। এই গরম মশলাটা দেওয়ার পর এটার সেন্ট, ঘ্রাণ অন্যরকম একটা পরিবর্তন হয়ে যায়, তাই আমরা ঘরে বানানো মশলাটি দিয়ে দেব। তো আজকে সাতকরা দিয়ে গরুর মাংস রান্নাটি কীরকম হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর বিশেষ করে আমাদের দোকানটা যাতে ভালো চলে সেই জন্য আপনারা দোয়া করবেন। এই দোকানের জন্য এখন প্রতিদিন ভিডিও দিতে পারি না, দোকানের কাজে একটু ব্যস্ত থাকতে হয়। আপনারা দুঃখ পাবেন না, মন খারাপ করবেন না, আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। আর এই বলে আজকের ভিডিওটি রাখছি। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।